এটা স্যামসাং এর ডবল ডোর 2 স্টার আছে। দেখতে পাচ্ছেন বাইরে থেকে তো বেশ পরিষ্কারই, খুব সুন্দর দেখতে। ভিতরেটা দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরের কন্ডিশনও খারাপ না, খুব ভালো। আর এই ফ্রিজটার বয়স শুধুমাত্র 4 বছর হয়েছে। তো একজন টেকনিশিয়ান 10 থেকে 12 দিন আগে এসে গ্যাস চার্জ করে গেছে, তারপর আবার সে ফ্রিজটা ঠান্ডা করা বন্ধ করে দিয়েছে। তো এটা পিছন সাইড দেখতে পাচ্ছেন। আর নিচে দেখেন ইঁদুরে কি পরিমাণ বাসা বেঁধেছে ফ্রিজের ভিতরে। ফ্রিজটাতে এবার পাওয়ার দেবো, পাওয়ার দিয়ে দেখবো লিকেজ কোথায়। তো দেখতেই পাচ্ছেন লিকেজ, ওয়াটার ট্রের উপর লিকেজ হয়ে আছে, বেশ সুন্দর চোখে পড়ছে। তো কম্প্রেসারটাকে আমি বাইরে বের করব, তার জন্য টিউব কাটার দিয়ে পাইপগুলোকে কেটে নিচ্ছি। আর এই ডায়ারটাও নতুন লাগাবো, তাই ডায়ারটাও কেটে নিচ্ছি। এবার কম্প্রেসারের 4টা স্ক্রু আছে, সেই স্ক্রুগুলো খুলে নিচ্ছি। কম্প্রেসার তো আমি বাইরে বের করে নিলাম। এবার ওয়াটার ট্রেটা কম্প্রেসারের সঙ্গে স্ক্রু করা আছে, সেটা স্ক্রুটা এবার দিয়ে খুলে নেব। কম্প্রেসারের সঙ্গে যতগুলো ছোটো ছোটো পাইপ ব্রেজিং করা ছিল সেগুলোকে খুলে নিলাম। স্লিপ চার্জ দিয়ে বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নেব, তাহলে ব্রেজিং খুব সুন্দরভাবে হবে। তো সিরিজ কাগজ দিয়ে ঘষার পর আবার সেই জায়গাতেই আমি কম্প্রেসারটাকে লাগিয়ে নিচ্ছি। সবার প্রথমে চার্জিং লাইনটাকে ব্রেজিং করছি, একে একে সমস্ত পাইপ ব্রেজিং করে নেব। সমস্ত পাইপ তো বেশ সুন্দরভাবে ব্রেজিং করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার কম্প্রেসারকে প্রেসার দিয়ে লিকেজগুলোকে চেক করে নিচ্ছি। যতগুলো ব্রেজিং করেছি সমস্ত জায়গায় লিকেজ চেক করব। কেননা লিকেজ থাকলে আবার সেই গ্যাসটা বাইরে বের হয়ে যাবে এবং ফ্রিজ আবার ঠান্ডা করা বন্ধ করে দেবে। কোথাও তো লিকেজ সেরকমভাবে চোখে পড়ছে না। এবার ভ্যাকুম করব প্রায় 1 ঘন্টা, বেশ সুন্দরভাবে ভ্যাকুম করব। কেননা ভ্যাকুমই হলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। ভ্যাকুম ঠিকঠাক না হলে কুলিং 20% 30% কমে যাবে। তাই ভ্যাকুম 1 ঘন্টা করব বেশ সুন্দরভাবে। ওদিকে ভ্যাকুম চলাকালীন আমি সামনের ডিপ অপারেটরটা একটু চেক করে নেব কী অবস্থায় আছে। ভিতরে তো বেশ ঠিকঠাকই লাগছে, কোথাও সমস্যা মনে হচ্ছে না। প্রায় 1 ঘন্টা ভ্যাকুম করার পর এখন আমি গ্যাস চার্জ করছি। দেখতে পাচ্ছেন ব্যাক প্রেসার 2, এখানে 800-600 গ্যাস চার্জ করছি।
ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে। ভিতরে তো একদম চিল্ড হাওয়া দিচ্ছে, মানে কুলিংয়ে কোনো সমস্যা নেই। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।